তারাই তো আপনাদের সিনেমা বন্ধ করছে, আপনাদের কনসার্ট করা বন্ধ করছে, মাজার ভাঙতেছে, ভাস্কর্য ভাঙতেছে। বনলতা এক্সপ্রেসে যে অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন তারা তো অনেকেই 24শে জুলাই যোদ্ধা ছিলেন, হ্যাঁ, এবং খুব অ্যাক্টিভলি রাজপথে ছিলেন। কারোর এই দেশটা আমারও বলে বক্তব্য দিয়েছেন, কারোর আসমান কাঁপছিল, এই ধরনেরও বক্তব্য আমি অনেকের মুখে ওই অভিনয় শিল্পীদের মুখে শুনেছিলাম। তারাও কিন্তু কোনো প্রতিবাদ করেননি। এবং এই যে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা বন্ধ নিয়ে একা রুম্মিন ফারহানা যে প্রতিবাদটা করেছে, এটার জন্য ওনাকে আমি স্যালুট জানাই। এই প্রতিবাদটা কেন ওনারা করেননি? ওখানে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে অভিনয় শিল্পীদের উচিত ছিল ওখানে প্রতিবাদ করা, রুম্মিন ফারহানার পাশে দাঁড়ানো, কিন্তু তারা দাঁড়ায়নি। দাঁড়িয়েছে কারা? আমরা দাঁড়িয়েছি। আমরা সোশ্যাল মিডিয়াতে হোক বা আমরা রাজপথে হোক আমরা দাঁড়িয়েছি, হ্যাঁ, ওনারা দাঁড়ান নাই। তো এই যে যারা বন্ধ করেছে তাদেরকে তো সামনে আনছেই এরা, জুলাই যোদ্ধারা। তো আপনারা বিকল্প চাইছেন, তো বিকল্প কারা? এই যে বিকল্প এখন যাদেরকে দেখছেন তারাই তো আপনাদের সিনেমা বন্ধ করছে, আপনাদের কনসার্ট করা বন্ধ করছে, মাজার ভাঙতেছে, ভাস্কর্য ভাঙতেছে। তো এই যে এই ঘটনাগুলো কিন্তু, হ্যাঁ, গত 17 বছর কিন্তু আমরা এই ঘটনাগুলো দেখি নাই। কিছু 17 বছরে, হ্যাঁ, কিছু শ্রেণী ছিল, কিছু শ্রেণী বলতে আমি জামাত শিবিরের কথাই বলবো, যে তারা ছিল, তারা লালন ভাস্কর্য ভেঙেছে। ওই সময় আমাদের শেখ হাসিনা, উনি কিন্তু ওই সময় চুপ ছিলেন, কোনো কিছু বলে নাই। ওই যে চুপ থাকার কারণে আজকে কিন্তু তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। ওই সময় যদি শেখ হাসিনা আর অ্যাকচুয়ালি স্বৈরাচারী শক্তিটা করতো, অ্যাপ্লাই করতো, তাহলে আমার মনে হয় না যে তারা আজকে মাথাচাড়া দিয়ে উঠতো। হ্যাঁ, তো আমি সবসময় বলি বিএনপি আর জামাত শিবির মুদ্রার এপিট ওপিট, কারণ আমরা অতীতেও বিএনপির ক্ষমতা সম্পর্কে আমরা জানি। হ্যাঁ, সো বিএনপি জামাত মুদ্রার এপিট ওপিট। আমার মনে হয় আমরা তো অবশ্যই এরকম বাংলাদেশ চাইনি, হয় না বিএনপি জামাতকে দমন করতে পারবে, সেটা সংসদে হোক বা রাজপথের রাজনীতিতে হোক। হ্যাঁ, যদি তাদের দমন করা থাকে এখনই দমন করতে হবে, নইলে এই জামাত শিবিরই কিন্তু ঠিক তারা তো সাপ, যে কোনো সময় বিএনপিকে ছবল দিবেই। আমার তো এখন মনে হচ্ছে বিএনপি ব্যর্থ হচ্ছে, কারণ যেসব ঘটনা আমরা দেখে আসতেছি নির্বাচনের পরে, বিশেষ করে যেসব ঘটনাগুলো ঘটে আসতেছে, সেইখান থেকে আমি বলবো বিএনপি ব্যর্থ। এক রামিসা বাসায় তারেক রহমান গেলেন, সেখানে তাকে তার বোনকে, তার বাবাকে, মাকে সান্ত্বনা দিলেন, টাকা পয়সা কে দিলেন না দিলেন, এইটা একটা জাস্ট রাজনীতির